ভাই বিশ্বাস করেন আমার জীবনটা এখন পুরাই ডিমময় হয়ে গেছে গাইস। সেদিন বুঝছেন একসাথে 14টা ডিম বানতেছিলাম আমি যে পরিমাণ অলস অন্য একটা বাটিতে যে ডিম চেক করে নিব ভালো নাকি খারাপ কেন করবো বলেন গাইস, শুধু শুধু আমার আরেকটা বাটি ধুইতে হবে। তো সেই ঝামেলায় না যেয়ে আমি নাকের কাছে একটু ডিমটা নিয়ে গন্ধ শুকিয়ে যেন বুঝতে পারি, কেননা আমি কোনোদিনও পচা ডিমের গন্ধ নেই গাইস। সেই দিন স্বাভাবিকভাবেই ডিম ভাঙতেছি আর নাকের কাছে নিয়ে দেখতেছি ডিমটা ভালো না, কারণ হালকা গন্ধ পাইলে ফেলে দেব শেষ। আবার অন্য একটা বাটিতে নিয়ে এত ঢংফং আমারে দিয়ে হবে না গাইস। এই 14টা ডিমের মধ্যে যে একটা পচা ডিম পড়া যাবে এটা তো আমি ভাবি, আর পচা ডিমের যে এত গন্ধ হইব এটা তো আমি আরো ভাবি। দুর্ভাগ্যবশত গাইস ভূত ধরার কারণে ওই পচা ডিমের বেলায় আমি গন্ধটা আরো জোরে নিচ্ছি। জাস্ট কিছুক্ষণের জন্য মনে হলো আমার দুনিয়াটা পুরাই উল্টাই গেছে। কিছুই বলার নেই, গন্ধগুলো পুরো ব্রেইনের মধ্যে চলে গেছে। এখন কিছুদিনের জন্য পাগল ছিলাম, এখন হয়তো ঠিক হয়েছে জানি না। আমি থেকে সব জায়গায় শুধু ওই পচা ডিমের গন্ধটাই পাইতেছিলাম, আর কোনো গন্ধ নাকি আসতেছিল না। তো আপনাদের জন্য সতর্ক বার্তা হচ্ছে গাইস, আমি কিন্তু এখন পর্যন্ত সুস্থ হতে পারি না, হয়তো আরো 10-15 দিন লেগে যাবে।